প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের মিথ্যে কথা প্রচার করা, যেটাকে রবিশ কুমার বলেইছেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, তার বাইরে যদি একটা ন্যারেটিভকে আরো শক্তিশালীভাবে উপস্থাপিত করা যায় তাহলে তো সেটা অত্যন্ত। সুমনদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ব্যর্থতার প্রমাণ দিলেন এবি ডিজিটাল যোদ্ধাকে সামনে এনে? দেখুন, আজকের যুগে তো সোশ্যাল মিডিয়া খুব বড়, এবং সোশ্যাল মিডিয়াকে যেহেতু বিজেপি ব্যবহার করে, যে কোনো মানে অতি দক্ষিণপন্থী দলই ব্যবহার করে নিজেদের ফেক প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, তাহলে তার জন্য তারা কাউন্টার অফেন্সিভ বা কাউন্টার স্ট্র্যাটেজি দরকার। এটা তো আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালো উদ্যোগ, যে এই যে গেরুয়া শিবিরের বা অতি দক্ষিণপন্থী রাজনীতির যে চেনা ছক, বিভিন্ন মিথ্যে কথা রটানোর, বিভিন্ন ফেক কথা রটানোর, বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর, তার বিরুদ্ধে একটা ন্যারেটিভকে উনি দাঁড় করানোর চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা মাঠে নামাচ্ছেন, আপনার কি মনে হচ্ছে এটা কতটা কার্যকারী হতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য? কারণ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সামাজিক মাধ্যম জুড়ে তাদের প্রচার আমরা এর আগেও দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলে আইটি সেলের মতো একটি শাখা সংগঠন প্রথম প্রকাশ করেছিল বিজেপির আইটি সেলকে কাউন্টার দেওয়ার জন্য। সেটা তাহলে মানে কি হিসেবে ব্যবহার হচ্ছে? দেখুন, 2014 ক্ষমতায় আসার আগে অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছিলেন, আমার এখনো মনে আছে, যে আমরা যে কোনো সময় 13-14 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। এবং পরবর্তীকালে রাহুল গান্ধী অভিযোগও করেছিলেন যে ফেসবুক কিভাবে আহ, নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদীর প্রশাসনকে সাহায্য করেছে। এটা আলাদা কথা যে পরবর্তীকালে মেইন স্ট্রিম প্রায় সব মিডিয়াই বিজেপি বা গেরুয়া শিবির দখল করে নিয়েছে শাসক হওয়ার সুবাদে। ফলে সেই জন্য তো সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ। সেটাকে যদি আরো বড় করা যায়, সবসময় আরো ছড়ানো যায়, আইটি সেলের বাইরেও যদি আরো বেশি লোককে ইনভলভ করা যায়, তাহলে তো সেটা কোনো দোষের বলে আমি মনে করি না। আমি মনে করি বরঞ্চ সেটা ভালো। সেই ভালোটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন আধুনিক যুবক, তিনি ম্যানেজমেন্টের পড়াশোনা করেছেন, তিনি দলকে একটা মানে সাংগঠনিক খাঁচায় সবসময় বাঁধতে চান। ফলে আমি মনে করি যে মানে এই যে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, যেটাকে শর্টে এবি ডিজিটাল যোদ্ধাও বলা যেতে পারে, সেইটা একটা খুবই ভালো উদ্যোগ, যে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে আরো সংহত করা, আরো সুসংহত করা। এবং আবারও আমি বলছি, অতি দক্ষিণপন্থী রাজনীতির যে চেনা ছক, যে চেনা ছক অনুযায়ী বিভিন্ন ধরনের ফেক প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের মিথ্যে কথা প্রচার করা, যেটাকে রবিশ কুমার বলেইছেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, তার বাইরে যদি একটা ন্যারেটিভকে আরো শক্তিশালীভাবে উপস্থাপিত করা যায় তাহলে তো সেটা অত্যন্ত ভালো। আপনার কি মনে হয় এটা সফল হবে? কারণ আর তার সঙ্গে আরেকটা প্রশ্ন, যে এর আগে যে নির্বাচনগুলি হয়েছিল বা এর আগে পূর্ববর্তী সময় তৃণমূল কংগ্রেস কি ব্যর্থ ছিল এই কাউন্টার ন্যারেটিভ গুলো দেওয়ার জন্য? না, এটা সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে, দেখুন, 2021-এ তৃণমূলের সবচেয়ে মানে সফল স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। সেটা প্রশান্ত কিশোরের আইপ্যাকের ক্যাম্পেইন ছিল। কিন্তু আমি জানি যে প্রশান্ত কিশোরকে তৃণমূলের কাছে নিয়ে আসা বা তৃণমূলের সঙ্গে সংযুক্ত করার ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বিভিন্ন পরামর্শদাতা সংস্থাকে সঙ্গে নিয়ে তৃণমূলের জন্য কাজ করেন, যেমন আইপ্যাক, আমরা সবাই সেটা জানি। ফলে আমার মনে হয় যে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং নির্বাচনের আগে যেহেতু বিজেপি বা গেরুয়া শিবির এটা অতি দক্ষিণপন্থী রাজনীতির চেনা ছক, তারা যেহেতু একটা চরমতম প্রচার তৈরি করেছে, তাকে কাউন্টার করার জন্য এটা ভালো। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ডিজিটাল যোদ্ধাদের নিয়ে কাজ করার কথা ভাবছে, সেই ডিজিটাল যোদ্ধা কি বিজেপির আইটি সেলের কাউন্টার ন্যারেটিভ তৈরি করবে, নাকি তৃণমূল কংগ্রেস বিরোধী যে কন্টেন্টটা বাজারে চলছে সেই কন্টেন্টের বিরোধিতা পাল্টা কন্টেন্ট বাজারে নিয়ে আসবে? কোনটা বেশ সফল হতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, এটা বেসিক্যালি বিজেপি বিরোধী ক্যাম্পেইন, কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক। আপনি যদি ধারাবাহিকভাবে 2021 থেকে দেখেন, যে তৃণমূল বিরোধী যে ক্যাম্পেইন বা যে বেসিক্যালি ক্যাচ লাইন, মানে সেটা চটি চাটাই হোক বা সেটা মুসলিম তোষণই হোক, এগুলো বেসিক্যালি সিপিএম এর হাত থেকে বেরোয়। সিপিএম তো শুধু বিজেপিকে ভোট দেয়নি বা হাতে চেগুয়েভারার উল্কি আঁটা নেতাকে উপহার দেয়নি, তার সঙ্গে এই পুরো ন্যারেটিভ সেট করার জন্য সাহায্য করেছে। আর যে ন্যারেটিভ অধিকাংশ ক্ষেত্রে মিথ্যে, সেটা আমরা আরজি করের সময় প্রমাণ পেয়েছি, সেটা আমরা অতি সম্প্রতি দুর্গাপুরের সময় প্রমাণ পেলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তৃণমূল এই অতি দক্ষিণপন্থী ন্যারেটিভের পাল্টা হিসেবে একটা ন্যারেটিভ বা রণকৌশলকে সাজায়, সেটা তো ভালো। সেটা একই সঙ্গে আমি সিপিএম শব্দটা উল্লেখ করছি, সিপিএম তো বিজেপির বি টিম হিসেবে পশ্চিমবঙ্গে কাজ করে, সেটাকে সব কাটাতে হেল্প করবে। আমি আরেকটু সহজ করে যে প্রশ্নটা রাখি, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা রয়েছে বিজেপির সঙ্গে অনেকের সময় এরকমটা বলা হয় যে বিজেপির হয়ে কাজ করেন, এরকম বিভিন্ন ইউটিউব চ্যানেল, নিউজ চ্যানেল বা বিভিন্ন ক্রিয়েটররা রয়েছেন। এই ডিজিটাল যোদ্ধা কি সেই চ্যানেলগুলো বা সেই ক্রিয়েটরদের ন্যারেটিভ
পাল্টা চ্যানেল করা বা কন্টেন্ট ক্রিয়েট করা বা ক্রিয়েটর হিসাবে কাজ করতে পারবে বলে আপনার মনে হয়, নাকি এই ডিজিটাল যোদ্ধারা আইটি সেলের কাজটাই করবে, যেটা তৃণমূল বিজেপির আইটি সেল করছে সেটার ন্যারেটিভ হবে? আমার মনে হয় বৃহত্তর কাজ করবে, অনেক বৃহত্তর একটা পরিকল্পনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন, যেখানে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল পুরো স্পেস জুড়ে, এবং এখন তো এআইও এসে গেছে, সেই এআই এর সমস্ত কিছুকে ব্যবহার করে এই অতি দক্ষিণপন্থী রাজনীতির যে চেনাছক সেটাকে কাউন্টার করবে। এটাকে কোনো আইটি সেলের সঙ্গে তুলনা করা বা এটা একটা বৃহত্তর আঙ্গিক সামাজিক আন্দোলনের ডাক দেওয়া আমার বলে মনে হয়। দাদা, আর একটা প্রশ্ন রয়েছে যে কুণাল ঘোষ সাম্প্রতিক সময়ে, কুণাল ঘোষ ছাড়াও বিভিন্ন তৃণমূল সমর্থক নেতাদের একটা পোস্ট আমরা সামাজিক মাধ্যমে দেখেছি যে তৃণমূল কংগ্রেস নবান্নে সুন্দর, বিরোধীরা ফেসবুকে। তার মানে কি কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এটা বোঝাতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস শাসক দলে থাকলেও তারা নবান্নে আসবেন, কিন্তু ফেসবুকে তারা নেই? অর্থাৎ সামাজিক মাধ্যম জুড়ে বর্তমান সময়ের যে চাহিদা বা বর্তমান সময়ের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য যে লোকবল দরকার বা সামাজিক মাধ্যমে যে সক্রিয়তা দরকার, সেটা তাদের নেই, ফেসবুকে তৃণমূল নেই, এটাই কি তাহলে সেই কথার মানে? সেটা হচ্ছে যে দেখুন, সিপিএম বা বামপন্থীরা তো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক অনেক অ্যাক্টিভ। ইভেন আমরা দেখেছি আরজি করের সময় তারা ডাইরেক্ট বাংলাদেশের জামাত যে স্লোগান ব্যবহার করেছে বা জামাত যে ক্যাম্পেইন এনেছে সেটাকে তারা পশ্চিমবঙ্গে নিয়ে এসছে। ফলে সিপিএম সম্পর্কে আমিও মনে করি তারা ফেসবুকে মানে বন্যেরা যেমন মানে বনে সুন্দর শিশুরা মাতৃ করে, তেমনি সিপিএম ফেসবুকে, সিপিএম এবং অতিবাম তারা ফেসবুকে। ফলে তাদের কাউন্টার করাটা তো অবশ্যই একটা পলিটিক্যাল নেসেসিটি। না, আমার প্রশ্ন হচ্ছে যে সিপিএম বা গোটা সার্বিক অর্থে বিরোধীদের কথা বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস নবান্নে সুন্দর, ফেসবুকে বিরোধীরা, তো বিরোধীরা ফেসবুকে থাকলেও তৃণমূল কংগ্রেস কি ফেসবুকে নেই? তৃণমূল কংগ্রেস ফেসবুকে নেই এর প্রশ্ন না। তৃণমূলের একজন প্রার্থী বা একজন মন্ত্রী, তিনি যাকে ভোটে হারিয়েছেন দেখা গেল, তার হয়তো দেখলে ইউটিউবে ৮০,০০০ ভিউ, ৩ লাখ ভিউ, কিন্তু সে নিজের বিধানসভা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার মানে কি সে বিরাট বড় নেতা, সে রাজনৈতিকভাবে বিরাট সফল তা না, সে সোশ্যাল মিডিয়াটাই করে, সেটাই তার সারা জীবনের লক্ষ্য। এখন তো অনেক বামপন্থী নেতা কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তাদের ইউটিউবার হওয়া লক্ষ্য, তারা নির্বাচনে জিততে চায় না, সেটাকে হয়তো কুণাল ঘোষ কটাক্ষ করেছে। না, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য তো সেটা বর্তমান সময়ে দাঁড়িয়ে ততটাই গুরুত্বপূর্ণ যতটা অন্য দলের কাছে, যে সামাজিক মাধ্যমে না, উপস্থিতি থাকবে। না, তৃণমূলের অনেক নেতা আছেন যারা সামাজিক মাধ্যমকে ততটা হয়তো ব্যবহার করেন না, কিন্তু নির্বাচনের যে পাটিগণিত, নির্বাচনে যে মানুষের সাথে সংযোগ, সেটা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখানেই চেষ্টা করেছেন যে ডিজিটাল যোদ্ধারা না, ডিজিটাল যোদ্ধা অ্যাডিশন। আমি উদাহরণ দিয়েই বলছি, জাভেদ খান, জাভেদ খানকে সোশ্যাল মিডিয়া, কিন্তু জাভেদ খান কি নির্বাচনে হারবেন না? জাভেদ খান নির্বাচনে কোনোদিন হেরেছেন। জাভেদ খানের পরবর্তী যে অন্যান্য প্রার্থীরা আছেন, যেখানে যারা হয়তো মানুষের সাথে সংযোগের পাশাপাশি হয়তো ডিজিটাল সংযোগটা দরকার, তাদের জন্য এটা। তৃণমূল কংগ্রেসের কোথায় এতটা ভুল রয়ে গেল বা ব্যর্থতা রয়ে গেল যে বিজেপি বা সিপিএম এর সঙ্গে তারা সামাজিক মাধ্যম জুড়ে ন্যারেটিভটার কাউন্টার ন্যারেটিভ দিতে পারছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজিটাল যোদ্ধা নামাতে হচ্ছে, সেটাও কতটা সফল হবে সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে? এটা সিপিএম বা বিজেপির বিষয় না। রাহুল গান্ধীর ইন্টারভিউতে খুব ভালো বলেছেন, 2014 সালে যখন কংগ্রেস হেরে গেল, তখন তিনি বুঝতে পারলেন যে গোটা সামাজিক প্রেক্ষিতটা বদলে গেছে, এত টক্সিকিটি, এত সমস্ত কিছু। সেটা তো একটা মানে তৃণমূল কংগ্রেস তো বেসিক্যালি কংগ্রেসের আদর্শে বড় হওয়া একটা দল, তারা এই টক্সিকিটিতে বিশ্বাস করে না। সেই টক্সিকিটি ছিল না তৃণমূলের প্রচারে, এখনো নেই। একটা সিপিএম এর লোক অনায়াসে সোশ্যাল মিডিয়ায় এসে যত খারাপ কথা বলতে পারে, একটা বিজেপির লোক মানে অতি দক্ষিণপন্থী রাজনীতির লোক যে ভাষায় একজন মহিলার সমালোচনা করতে পারে, সেটা তৃণমূল বা কংগ্রেস কেউই পারে। রাহুল গান্ধী খুব ভালো ইন্টারভিউ, রাহুল গান্ধীকে সেটা অ্যাডাপ্ট করতে হয়েছে, যে এই যে টক্সিকিটি, এই যে ঘৃণা, এটাকে কিভাবে আমি মোকাবিলা করবো। রাহুল গান্ধীও চেষ্টা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাটা আরো বৃহৎ আকারে শুরু করলেন।